নমস্কার বন্ধুরা, কুকুমনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমার দেখুন, আজকে কাতলা মাছের কালিয়া বানাবো। তার জন্য আগে থেকে কাতলা মাছ নিয়ে নুন হলুদ মেখে রেখেছি। আর এখানে নিয়েছি আলু টুকরো করে রেখেছি লম্বা করে। এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, দই, সরষের তেল, গোটা গরম মশলা, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর নুন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তেল। এবার মাছগুলো দিয়ে দেবো। দেখুন মাছগুলো এক পিঠ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দেবো। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো মাছগুলো। এই তেলের মধ্যে এবার আমি আলুগুলোকেও ভেজে নেব। আপনারা চাইলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন। আমি দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন। এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দেবো তেজপাতা দুটো আর গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। এবার দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এটা একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এবার তো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, এরপর দেবো কাশ্মীরি লাল লঙ্কা। দিয়ে ভালো করে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দই নুন দিয়ে একটুখানি ফেটিয়ে রেখেছি, ওইটা দিয়ে দেবো। এর মধ্যে একটু সামান্য জল দেব। একটু জল দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন।
এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো মধ্যে এবার আমি লবণ দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন হয়ে এসছে, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেছে আমার কাতলা কালিয়া। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। এখন হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ধন্যবাদ।